শুরু করছি বিন্যাস সমবায়ের যে পার্ট 2 সেখান থেকে স্টার্ট করছি। আগে আমরা পার্ট 1-এ কিন্তু আগে আমরা 14 পর্যন্ত করেছিলাম। এবার পার্ট 2 আমরা স্টার্ট করব। পার্ট 2 স্টার্ট করার প্রথমেই বলে দিই, যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই এর ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1 লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, তোমরা সেখান থেকে পার্ট 1টা দেখে নেবে। ওখান থেকে আমরা কিন্তু যে পরপর যে প্রশ্ন যে সলভ করা সেগুলো কিন্তু আমরা করে আসছি 2025-26 যে নতুন সিলেবাস সেটা। আচ্ছা, 15 কি বলেছে আমার? বলেছে এখানে যে 9PR সমান যদি বলেছে 30-24, এইটা হলে তাহলে আমাকে বলেছে যে আর সমান সমান কত, এটা চেয়েছে আমার, তাই তো? তাই এখানে এটা কিন্তু খুব ভালো অঙ্ক একটা। তাই এটাকে লেখা যায় যে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। আচ্ছা, এই 30-24 এটাকে আমরা কিন্তু ভাঙিয়ে লিখব। এই 30-24কে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে কি আসবে এখানে? 2 দিয়ে 15, আচ্ছা 12, আবার 2 দিয়ে করা হয় এটা, তাহলে কত আসবে এখানে? 7, 5, 6। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাই তো? 2 দিয়ে হচ্ছে এখানে 3, 7, 8, এটাকে আবার 2 দিয়ে যাবে, তাহলে কত আসবে এখানে? 89, তাই তো? 3 দিয়ে 6, 3, আচ্ছা এখানে 3 দিয়ে কত আসবে এখানে? 3 দিয়ে আবার কত আসবে এখানে? 3 দিয়ে 21, আর 3 দিয়ে 7। এটাকে কিন্তু বেশ ভালো করে গুছিয়ে লেখাটাই হচ্ছে এই অঙ্কের মেন ব্যাপার। আচ্ছা, এটা আমি নিচে লিখছি, এখানে জায়গায় ধরবেন 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে লেখা যায় কি? আচ্ছা, এটাকে আমি লিখছি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9। আচ্ছা, এটা আমি লিখলাম এখানে। এটা 30-24কে আমি কিন্তু এভাবে লিখছি। আচ্ছা, এটা কি লিখেছি আমি এখানে? এই 30-24 কিন্তু এইগুলো কি লেখা ছিল সব কিছু এখানে। এর মধ্যে আমার 7 আছে, এই 7টা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে 3 আছে, এই 3টা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো 5 কিন্তু এখানে নেই, এর মধ্যে 5 নেই, তাহলে 5 আমি এখানে লিখেছি, তাহলে 5টা আমি এখানে দিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা 9 আছে এখানে, এই 9 কিন্তু এখানে আছে, 9 আমি এখানে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে এইবারে 3টে 2 মানে 8, এই 8 চলে গেল এখানে, একটা 2 মানে একটা 2, তাহলে এক্সট্রা আমি একটা 4 একটা আছে, তাই তো? আচ্ছা, এক্সট্রা একটা যে 3 দুগুণে 6, তাই তো? এখানে এই 6টা কিন্তু এক্সট্রা আছে এখানে, 6। তাহলে এটাকে কি লেখা যায়? এটা যদি লেখা যায় তাহলে এটাকে 9 ফ্যাক্টোরিয়াল বা এটাকে লেখা যায় 9 মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, উপরটা একটা 9 ফ্যাক্টোরিয়াল, নিচে কি এখানে? নিচেটা 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই যে 6কে 3 ইন্টু 2 লিখলাম। আচ্ছা, এটা মানে কত? এটা মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে লেখা যায়, উপরে এটা কাটা গেল, তাহলে হচ্ছে কত হলো এখানে? 9 মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হয়ে গেল? 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো? যদি 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়ে থাকে এখানে, তাহলে এখান থেকে কত হবে? এখানে এই 9, এই 5কে কি লেখা যায়? এটাকে লেখা যায় 9 মাইনাস অফ আর তার ফ্যাক্টর, এটাকে লেখা যায় কত হবে? যে 9 মাইনাস অফ 4, তাহলে কত হবে? আর ইকুয়াল টু 4, মানে অপশান কত হচ্ছে? বি দাগ। আচ্ছা, প্রজেক্টটা দেওয়া আছে এখানে, যে ইকুয়েশন যে শব্দ দেওয়া আছে, ইকুয়েশন শব্দটা, এই শব্দটা টোটাল কটা আছে? 1 2 3 4 5 6 7 8, মানে টোটাল 8টা লেটার আছে। ভায়েল কটা আছে? আর কনসোনেন্ট, তাহলে এখানে ভায়েল কটা আছে? ভায়েল হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, ভায়েল 5টা, তাহলে কনসোনেন্ট 3টে টোটাল। এবার প্রশ্ন পড়ে দেখি। প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে ইকুয়েশন যে শব্দটা দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে শুরু এবং শেষে বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো থাকবে। শুরু এবং শেষে, মানে শুরু মানে 1 2 3 4 5 6 7 8, এখানে এটা হচ্ছে 1 নাম্বার প্লেস আর এটা হচ্ছে 8 নাম্বার প্লেস। এই দুটো জায়গায় হচ্ছে শুধু আমাদের ব্যঞ্জন বর্ণ থাকবে এখানে। আর রিমেনিং যে পার্ট যেগুলো আছে, রিমেনিং পার্ট যেগুলো আমার আছে, এই পাঁচটা জায়গায় 5টা থাকবে এখানে। সবার আগে বলে দিই এখানে যে এখানে সিট আছে কটা? ব্যঞ্জন বর্ণের সিট আছে 2টো, কিন্তু আছে কটা?
3টে। তাহলে এটা হারালো কি করে এখানে 3p2, কারণ সিট দুটো আছে আর হচ্ছে আসল এটার কটা 3টে, তাহলে 3p2। এবার এখানে কত আছে, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে সিট আছে, 6টা সিট আছে। আর এখানে এইটা কম্বিনেশন কটা হবে, এখানে সরি এটা উল্টো, এটা হচ্ছে ভাওয়েল, এটা হচ্ছে কনসোনেন্ট। এখানে ভাওয়েল কটা আছে, ভাওয়েল 5টা, তাহলে 6p5 মাল্টিপ্লাই। এটা কিন্তু ফর্মুলা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন কোনো কিছু আমরা সাজাবো, হ্যাঁ, এই যেটা ফর্মুলা পড়েছিলাম যে এনপিআর, এটা কি করে আসলে একটু বলে দিই আমি। এনপিআর, এই এনপিআর যেটা দেওয়া আছে এখানে, এনপিআর মানে হচ্ছে আমরা জানি যে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস অফ আর ফ্যাক্টোরিয়াল। এন কিন্তু কোনো সময় আর এর থেকে ছোট হবে না। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এখানে যখন সিট সংখ্যা ছিল দুটো, তাহলে সিট সংখ্যা দুটোই লিখেছে নিচে, আর এখানে কনসোনেন্ট ছিল 3টে, তাই 3টে লিখেছি আমি উপরে। তাহলে নাম্বার সিট সংখ্যা নিচে, নাম্বার সংখ্যা লেটার উপরে লিখেছি। কিন্তু এখানে সিট সংখ্যা দিয়েছি আমরা কোথায়, এখানে সিট সংখ্যা দিয়েছি কোথায়, 5টা সিট নাকি 6টা সিট, 1 2 3 4 5 6, 6টা সিট। এখানে সিট সংখ্যা দিয়েছি আমরা উপরে, কিন্তু এটা উল্টো হয়ে গেছে। মেন কথা হচ্ছে এটাই যে কটা নাম্বার আমি সাজাই না কেন, যে কটা জায়গায়, সেটা হচ্ছে যেটা বড় সেটা কিন্তু অলওয়েজ উপরে যায়, সে সিট সংখ্যা হোক বা নাম্বার হোক বা কয়েকটা লোকজন হোক বা যাই হোক না কেন। এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে, যে অলওয়েজ কিন্তু আমরা এখানে যেটা হচ্ছে এই যে দুটো আমরা পি এর মাথায় আর নিচে বসাবো, অলওয়েজ যেটা গেটার দেয় সেটা উপরে দেবো। আর যখন দুটো একসঙ্গে আসছে এখানে, ওই কারণে এটা মাল্টিপ্লাই দিয়েছে। এটা মানে হচ্ছে উপরটার ফ্যাক্টোরিয়াল বা বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, মানে কত, বিয়োগফল করলে কত হচ্ছে 3 মাইনাস অফ 2 তার ফ্যাক্টোরিয়াল। এখানে কত আসবে, এখানে উপরে 6 ফ্যাক্টোরিয়াল বা নিচে হবে 6 মাইনাস অফ 5 তার ফ্যাক্টোরিয়াল। এটা মানে কত আসবে, এখানে 6 এটা কত হবে এখানে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 6, তো এটা মানে কত ফ্যাক্টোরিয়াল, এটা মানে কত 1 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 1 মানে এটাও 1, উপরে 3 ফ্যাক্টোরিয়াল থাকছে ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 6, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, তাহলে কত হবে আলটিমেট 4320। এটা হচ্ছে আনসার বি দাগ। এটা গুণ করে নেবে, আর ফ্যাক্টোরিয়াল 6 যেটা আমি বলে দিয়েছি কীভাবে ভাঙাতে হয়। 17 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, এরা বলছে যে টোটাল 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টে করে কপি রয়েছে। মানে বই আমি নিলাম এখান থেকে, যে এটা এ বই, এটা বি বই, এটা সি বই, এটা ডি বই, 4টে বিভিন্ন বই। আচ্ছা, এও আছে 3টে, এও আছে 3টে, এও আছে 3টে, এও আছে 3টে, তাই টোটাল বই কটা আছে 12টা। টোটাল বই হচ্ছে 12টা। এইবারে কমন কি কি আছে, কমন হচ্ছে এ আছে 3টে 3 ফ্যাক্টোরিয়াল, বিও আছে 3টে 3 ফ্যাক্টোরিয়াল, সি আছে 3টে 3 ফ্যাক্টোরিয়াল, আর ডি আছে 3টে 3 ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে টোটাল নাম্বারগুলো সেটা হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল হিসেবে বসে, আর যেগুলো কমন থাকে সেগুলো নিচেই মাল্টিপ্লাই হিসেবে বসে। তাহলে এটা মানে কত 12 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 1 2 3 4, মানে ফ্যাক্টোরিয়াল 3 তার হোল স্কয়ার। আনসার কত হচ্ছে বি দাগ। নেক্সট দেওয়া আছে 18 দাগ, যেটা দেওয়া আছে যে 5টি পুরস্কার, মানে প্রাইজ হচ্ছে 5টা, আর হচ্ছে 4জন ছেলে, মানে বয় হচ্ছে 4টে। আচ্ছা, তাহলে এক একটা ছেলের অপশান কটা করে আছে, 5টা করে, মানে 5টার মধ্যে যখন একটা করে পাবে, তাহলে এটা হচ্ছে 4⁵, এটা ফর্মুলা আমাদের এটা। হ্যাঁ, যেমন যদি এটা বলা হয় যে একটা টস, মানে একটা কয়েনকে যদি আমি টস করি হচ্ছে যদি 7 বার, তাহলে টোটাল কটা আমি পেতে পারি এখানে। তাহলে যদি এখানে 7 বার যদি হয়ে থাকে, তাহলে এক একটা কয়েনের দুটো করে অপশান, হেড অথবা টেল, তাহলে এটা হবে 2⁵। তাহলে এখানে এক একটা ছেলে কটা করে অপশান, 5টা করে, তাহলে 4⁵। এটা হচ্ছে আনসার এ। যেটা পরে অঙ্ক দেওয়া আছে এখানে, যে 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতল লিফটে চড়েছে, তারা মোট কতগুলি উপায় লিফট থেকে বেরোতে পারবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ডে আমার তো 8তলা বিল্ডিং, মানে ফার্স্ট গ্রাউন্ড তো বাদ চলে যাবে এমনি আমার, তাহলে তাকে 7টা, তাহলে 7⁵ আনসার। পরেরটা তো আরও সোজা, যে PQRS একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে, অনুষ্ঠান সংগঠন করে তাদের উপস্থাপনে মোট কতগুলি সাজাতে পারে। আচ্ছা, টোটাল কটা লোক আছে, 4টে লোক, 4টে হচ্ছে PQR, তাই তো। আচ্ছা, আমি একটু আগে এটা বোঝানোর আগে আমি একটু ভালো জিনিস বুঝিয়ে দিই এখানে,
যে এটা ছোট দিয়ে বুঝেছি, যে CAT ক্যাট, এই CAT ক্যাট এটাকে আমি কত রকমভাবে করতে পারবো। আচ্ছা এখানে যদি CAT ক্যাটকে আমি এই সি এখানে টি এ দিয়ে করলাম, আচ্ছা এটাকে আগে রেখে দেয়, আমি এটাকে CT দিয়ে করলাম, এটাকে আগে টি আবার সি দিয়ে করলাম, টিটাকে সামনে রেখে আমি আবার CA করলাম, আর টিটাকে সামনে রেখে AC করলাম, টোটাল করলাম 6টা। তাহলে তিনটে নাম্বার, তাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 2 মানে টোটাল 6টা। যদি 4টে হতো, 4টে এখানে কি বলছে PQRS, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে। যদি পি যদি তোলা হয়, এখানে প্রথমে পিকে তুলতে পারে, তারপরে কিউকে রাখলো, তারপরে আরকে তুললো, আবার এসকে রাখলো। প্রথমে পিকে তুললো, তারপরে কিউকে রাখলো, তারপরে এস, তারপরে আরকে রাখলো, আবার প্রথমে পিকে দিল। এবারে আমার এবার কিউ তো তুলে যাবে, এবার আরকে তুলি স্টেজে, আরকে তোলা হলো, তারপর এখানে কিউ আর এস রাখা হলো, ঠিক পিকে আরকে দিয়ে এখানে এস কিউ রাখা হলো। তাহলে এখানে আবার পিকে দিও এখানে, এবার প্রথমে এখানে আমার তোলা হলো এখানে এসকে, যে পি এর পর এসকে তোলা হয়, তাহলে এখানে কি থাকবে, এখানে কিউ থাকবে, এখানে আর থাকবে কত, এখানে আর, আবার PS এখানে থাকলে আর থাকবে কিউ। টোটাল শুধু পি দিয়েই 6টা। তাই টোটাল হচ্ছে আমার যেহেতু 4টে আছে, তাহলে 4 6 24। অ্যাকচুয়ালি এটাকে হবে আনসার হবে ফ্যাক্টোরিয়াল 4, এটা ফ্যাক্টোরিয়াল 3 ছিল, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত হবে 4 × 3 × 2 × 1 মানে কত হবে 24। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে ডি দাগ। 21 এর যেটা দেওয়া আছে 21 NPR এর নিচের মান কোনটা, এটা হচ্ছে অপশান এ হবে। তোমরা সূত্রটা একটু দেখে নাও একটুখানি, সূত্রটা আমাদের বইয়ের মধ্যে আছে। এই সূত্রটা এই যে উদাহরণ 11, এটা হচ্ছে পেজ নাম্বার 442 উদাহরণ 11 দেখো সূত্রটা আছে, সেম অঙ্ক একদম পুরোপুরি দেওয়া আছে, এখানে প্রুফ করে দেওয়া আছে, আর ওখানে জাস্ট MCQ দেওয়া আছে। এখানে এটা দেওয়া আছে, একটি ট্রেনে 5টি ফাঁকা বসা জায়গা আছে, তাহলে কত রকম উপরে 3জন ছাত্রী, তাই তো 3জন যাত্রী বসতে পারবে 5টা সিট, তাই তো মানে 5টি ফাঁকা বসা, তার মানে 3জন, তাহলে 3জন হচ্ছে যাত্রী আছে আমার, প্যাসেঞ্জার, তাই তো 3জন প্যাসেঞ্জার আমার, আর সিট আছে হচ্ছে আমার, কত সিট হচ্ছে 5টা, তাহলে কত হচ্ছে এখানে 5 P3, তাহলে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, সরি 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ ফলে, তাহলে 5 × 4 × 3 × 2 বাই নিচে হচ্ছে 2, যদি কাটা তাহলে 4 5 20, 3 20 কত 60 হচ্ছে আমাদের আনসার। 23 অঙ্কটা খুব ভালো অঙ্ক, 23 অঙ্ক যেটা দেওয়া আছে 7 জন পুরুষ 7 জন মহিলা, টোটাল আছে 14 জন, টোটাল 14 জন। এরা 14 জন আমরা একসঙ্গে বসবে এরা গোল টেবিলে, তাহলে আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই তো, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে আমাদের, যে কোনো সিটে ছেলে মেয়ে আলাদা, মানে দুটো মেয়ে বা দুটো ছেলে একসঙ্গে বসতে পারবে না। যদি এখানে মেয়ে বসে তাহলে এখানে পরেরটায় ছেলে, যদি এখানে ছেলে বসে পরেরটায় মেয়ে। তাহলে খেয়াল করে দেখো এখানে 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার 11 নাম্বার 13 নাম্বার, টোটাল এখানে সিট আছে 7টা, 3 4 5 6 7টা। এই 7টা সিট হচ্ছে, যদি এইগুলো যদি এই অড জায়গাগুলো যদি আমি ছেলেদের বসাই, তাহলে উপরেগুলো মেয়েরা বসবে, আর যদি এখানে মেয়েদের বসাই তাহলে উপরে ছেলেরা। তাহলে এখানে কি করা যায়, এখানে এই যে দেওয়া আছে এখানে, এই যে দেওয়া আছে এখানে, এই 7টা সিটে 7 জন মেয়েরা, তাহলে কি বুঝতে পারবে ফ্যাক্টোরিয়াল 7 নিয়মে, আর উপরে 7টা সিটে 7 জন ছেলেটা, এরা বসতে পারবে 7 রকম নিয়মে, তাহলে মোট কত হবে মাল্টিপ্লাই, মোট করলে মাল্টিপ্লাই, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল 7 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, এ দাগ। নেক্সট দেওয়া আছে যে দিল্লি, তাই তো DILHI, দিল্লি, DELHI, দিল্লি। দিল্লি টোটাল কটা জায়গা আছে 5টা, তাই তো 5টা অক্ষর আছে। আমাকে বলেছে যে এল থাকবে মিডলে, এল নড়বেও না চড়বেও না, এল এখানেই থাকবে, মানে এই জায়গাটা পুরো নিয়ে নেবে, এখানে কাউকে বসাতে পারবো না। আর বাদবাকি যে 4টে জায়গা আছে এখানে কজন বসবে, আর বাদবাকি যে 4 জন, এই 4 জন যেটা দেওয়া আছে DE আর HI, এই 4 জন। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই, যে
এল তো এর মতো থাকবে, এ তো আর নড়বে না, তাহলে এলটা তাহলে বাদ দিয়ে দিলাম আমি। তাহলে বাদ বাকি এই 4টে নাম্বার এরা বসবে করকমভাবে, যেটা আগের অঙ্ক ছিল, এই যে একদম সেম টাইপের অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 20 দাগের অঙ্কটা। তো দিল্লি তাহলে 4টে সিট যে, তাহলে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে কথা হচ্ছে 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2, মানে কথা হচ্ছে 24। এটা আনসার কত আসবে এখানে আমাদের বি দাগ। 25-এর যে অঙ্কটা দেওয়া আছে খুব ভালো অঙ্ক। এটা বলেছে যে 12 তলা ফ্ল্যাটের বাড়ির লিফটে 3 জন যাবে, তাই তো? তাহলে 12 তলা যদি হয়ে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে বলছে এটা তো একতলা ফার্স্ট ফ্লোর আর তাহলে এই দুটো জায়গায় কিন্তু দাঁড়াবে না লিফট, মানে প্রথমে দাঁড়িয়ে থাকবে, এখানে তো নামার কেউ নেই। আর এখানে আছে একতলা থামবে, এখানে সরি একতলায় থামবে, এখানে 2 তলায় গিয়ে আর থামবে না। আমাকে বলেছে যে 2 তলায় হচ্ছে না দাঁড়ালে, তাহলে মোট 12টা জায়গার মধ্যে আমার এই গ্রাউন্ড ফ্লোরটা বাদ গেল, যেহেতু এখান থেকে উঠবে, আর এই তলাটা বাদ চলে গেল, রিমেনিং 10টা তালা বাদ পড়ে আছে। তাহলে 10টা তালার মধ্যে আমার নামবে কজন? 3 জন। তাহলে কত হবে এখানে উপরটার ফ্যাক্টোরিয়াল বাই নিচে কত হবে 10 বিয়োগ কত হচ্ছে 10 বিয়োগ 3 মানে 7 ফ্যাক্টোরিয়াল। এটাকে ভাঙলে কত আসবে এখানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে 7 ফ্যাক্টোরিয়াল, 7 কাটা, তার কত হবে 720। আনসার কত আসবে এখানে আমার এটা। এটা খুব ভালো একটা অঙ্ক। একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে, কত রকম ভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং ফিরে আসতে পারে। তাহলে যদি বলা হয় এখানে যে এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে যাবে, তাহলে একটা রাস্তা, তাহলে 2টো 3টে 4টে 5টা, যাওয়ার সময় কিন্তু 5টা রাস্তাই পাবে, মানে ও যে কোনো 5টা অপশন যাওয়ার সময় পাবে, আসার সময়ও কিন্তু 5টা রাস্তা পাবে। তাহলে মোট কটা 5 ইন্টু 5, মোট হচ্ছে 25 রকম ভাবে ও যাওয়া আসা করতে পারবে। অপশান কত হচ্ছে এ দাগ। 27 দাগ বলছে টোটাল 10টা আমার কি আছে সত্য মিথ্যা প্রশ্ন আছে এখানে, তাই মোট কত উপায়ে এই প্রশ্নগুলিকে উত্তর করা যেতে পারে। তাহলে ঠিক সেম কয়েনের মতো ম্যাথ, যে যদি একটা কয়েনকে আমি 10 বার ছুড়ি, একটা কয়েনকে যদি 10 টাইম ছুড়ি, তাহলে কয়েনের মধ্যে কটা দিক আছে? হেড টেল দুটো, 2 টু দি পাওয়ার 10 আনসার। ঠিক এখানেও ঠিক আনসারটা ঠিক তাই হবে, 2 টু দি পাওয়ার 10, কারণ প্রত্যেকটা অঙ্কে মানে সরি প্রত্যেকটা প্রশ্নে আমার দুটো করে অপশান, একটা হচ্ছে ট্রু একটা ফলস, প্রত্যেকটাই দুটো করে অপশান। তো 10টা কত হবে 2 টু দি পাওয়ার 10, আনসার সি দাগ। এটা খুব ভালো একটা অঙ্ক। 28 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু তোমরা করবে না, এটা সূত্র অ্যাপ্লাই করে করবে। এটা হচ্ছে 21-এর যেটা দিলাম যে অপশান এ দাগে, যেটা অপশান এ, যেটা আমি বললাম যে উদাহরণে আমাদের আছে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক এখানে, এটা ঠিক সেম অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বলেছে, বলছে এখানে আর এর মানটা কত হবে, তাই তো? এটা যদি কম্পেয়ার যদি করা হয় তাহলে এখানে এনপিআর, এখানে কি আছে এনপিআর দেওয়া আছে এখানে আমার, এখান থেকে 10-এর এখানে কি n-1 মাথায় দেওয়া আছে, n-1, তার মানে 10-এর থেকে 1 কমবে মাথায়, এও মাথায় কমেছে, নয় মাথায় কমেছে, এই আর দেখা বসছে এখানে, তাহলে এখানে আর বসছে কোথায়? এখানে আর জায়গা হচ্ছে 5, আর এখানে ছিল আর, এখানে আর এর থেকে 1 কম, r-1, তাহলে এখানে হচ্ছে 5, এখানে 5-এর থেকে 1 মাইনাস কম, তাহলে 4, কত হবে আনসার হচ্ছে 5। তাহলে এখানে আর এর জায়গায় 5 বসে আছে, তাই আমার চেয়েছে আর এর মান কত 5। পরে যে অঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে যে 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম যত রকমে দেওয়া যায় তার কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়, মানে একটা স্টুডেন্ট একটাই পাবে, মানে তার থেকে বেশি পাবে না, এটা দেওয়া আছে এখানে। তাহলে 10টা ছাত্র, তাহলে কত হচ্ছে এখানে 4টি পুরস্কার, তাহলে কি হবে 10 PR ফর্মুলা 10P4, তাহলে কত হবে এখানে উপরে হচ্ছে তো 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল। এটা ভাঙালে কত আসবে? এটা ভাঙালে আসবে আমার উপরে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে আমার 6 ফ্যাক্টোরিয়াল, 6 6 কাটা, তাহলে এখানে করলে কত আসবে এখানে, এটা তাহলে মাল্টিপ্লাই করলে আসবে কত 50 40, তোমরা এটা মাল্টিপ্লাই করে নেবে। যেটা পরে যেটা দেওয়া আছে এখানে একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন শ্রেণী, এটা একদম পুরো সেম টাইপের অঙ্ক দেওয়া আছে, তোমরা বইয়ে পেজ নাম্বার খোলো, পেজ নাম্বার হচ্ছে 441 দেখো দেওয়া আছে এখানে। উদাহরণ 2 দেখো দেওয়া আছে এখানে রেলপথে, এখানে আগেটা ছিল ওখানে আমাদের
স্টেশন 12টা ছিল এখানে, আর এখানে কটা আছে আমাদের 17টা। হ্যাঁ, এটা সেম টাইপের ম্যাথ, এটা তোমরা কিন্তু করে নেবে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। অবশ্যই দেখে থাকো এবং সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো।